আচ্ছা, আজকে আমরা শিখব নাম্বার কনভার্সন। নাম্বার কনভার্সনের মধ্যে আছে আমাদের কি পজিশনাল সংখ্যা পদ্ধতি কয়টা? 4টা, তাই না? 4টার মধ্যে কি আছে? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই 4টা পজিশনাল সংখ্যার মধ্যে যত কনভার্সন আছে এগুলো হয়। তো আমাদের এখানে লিখে রাখছি যে দেখা যাইতেছে যে আমরা যখন ডেসিমালে থাকবো বা ডেসিমালে কোনো সংখ্যা দেওয়া থাকবে, এটা থেকে যখন আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে যাব তখন আমাদের ভাগ করা লাগবে। এরো চিহ্ন এটা দেওয়া থাকবে, যদি এটা করা লাগে তাহলে আমাদের কি ভাগ করা লাগবে। এরো চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি যে এখানে ভাগ করা লাগবে। আর আমাদের বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল যদি থাকে তাহলে আমাদের এইখান থেকে মনে করো যে ডেসিমালে আসলে আমাদের গুণ করা লাগবে। ঠিক আছে? তো আমাদের ধরো যে কোনো টাইপের একটা অঙ্ক দেওয়া থাকলো, দশমিকে ধরো 225, 227, ঠিক আছে? এটা কি দশমিকে আছে, ওকে? আর আমাদের করা লাগবে কি বাইনারিতে। বাইনারিতে করা লাগবে, ঠিক আছে? বাইনারিতে করা লাগলে প্রথমে আমাদের কি করতে হবে? এটাকে ভাগ করা লাগবে। কি বলছি? দশমিক থেকে বাইনারি করলে ভাগ, প্রথমেই ভাগ। তো এখন কি হবে? 227, এটাকে কি করব? ভাগ করব। আমরা ভাগ করলে আমরা কি দিয়ে ভাগ করব? এটাই তো কথা, তাই না? নিব কি আমরা বাইনারিতে নিব। তো বাইনারি বেস কত? 2। তো 2 দিয়ে ভাগ করা লাগবে, ঠিক আছে? আমরা যদি দশমিকে ভাগ করতাম তাহলে আমরা 10 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে? কিন্তু এখন আমরা বাইনারিতে ভাগ করব, এজন্য 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো এখানে প্রথমে কি আছে? 2 আছে, 2 দিয়ে এটাকে ভাগ করা লাগবে। প্রথমে কি আছে? 227 ভাগ করব। 2 এর মধ্যে যায় একবার 2, 0। 2 এর মধ্যে 2 নামাইতে হবে। 2 এর মধ্যে যায় একবার 0, 2, এটাও 0, 7। 7 এর মধ্যে কয়বার যায়? 3 বার, 6, 1। এই অবশিষ্ট কত? অবশিষ্ট কত? 1। এই 1 আমরা কই বসাবো? এই সাইডে। এটা কি অবশিষ্ট 1। আর আমাদের যে আনসার আছে এটা আমরা এই সাইডে বসাবো। 1, 1, 3। মধ্যে কি হবে? হাইফেন। বুঝছি? ওকে। আবার 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা 113 কে 2 দিয়ে ভাগ করবো। 113, এটাকে আমরা 2 দিয়ে ভাগ। 1 এর মধ্যে যায় না? 11 এর মধ্যে কয়বার যায়? 5 বার, 10, 1, 3। কয়বার যায়? 6 বার, 12। ঠিক আছে? কত হয়েছে? অবশিষ্ট 1। এই 1 এখানে কত? 56 হয়েছে? ফল হাইফেন অবশিষ্ট 1। এর মধ্যে 56 আছে। 56 আমরা ভাগ করবো কি দিয়ে? আবার 2 দিয়ে ভাগ করবো, তাই তো? 2, 5 এর মধ্যে 2 বার, 4, 1, 6, 8 বার হয়েছে। এখন কত? অবশিষ্ট কত? 0। এখন অবশিষ্ট 0। কত হয়েছে? 28। 28 বলতে কি হাইফেন, ওকে? আবার দিব 2 দিয়ে। 2 দিয়ে করলে কত হয়? 14, তাই তো? 14 হয় না? দেখি 14 হয় না। 28, 2 এর মধ্যে একবার 2, 0, 8। 8 এর মধ্যে 4 বার, 0, 8। অবশিষ্ট কত? 0। এই অবশিষ্ট এখানে, ওকে? তারপর আবার 2 দিয়ে। 2 দিয়ে করলে কত হবে? 7। অবশিষ্ট হবে কত? 0। কিভাবে হবে? 7, 2 দিয়ে করলাম, সরি 14। 2 দিয়ে করলাম, কত হয়েছে? 7। 7
7 করলে 14 অবশিষ্ট 0 0 7 আবার করব 2 দিয়ে যতক্ষণ পর্যন্ত কি 0 না আসতেছে এখানে 0 আসে তাহলে শেষ অঙ্ক। এখন আবার 7 কি করব 7 কে দেখি কি করছিলাম তখন 2 দিয়ে 3 6 3 দুগুণে কত 6 অবশিষ্ট 1 কি হবে 1 3 আবার করব 2 দিয়ে করলে 3 এর মধ্যে কয়বার যায় একবার দেখেন 3 2 একবার যায় 2 অবশিষ্ট কত 1 এখন আবার অবশিষ্ট কত 1 ফল কত 1 ঠিক আছে আবার যাবে 2 এখন কি 1 কে কি 2 দিয়ে ভাগ করা যায় না তো আমাদের কি হবে ফল কি হবে 0 আর অবশিষ্ট কত 1 ঠিক আছে 0 অবশিষ্ট না সরি ফল অবশিষ্ট ফল হচ্ছে 0 ফল কত 0 অবশিষ্ট কত 1 অবশিষ্ট 1 এখন ওদের এইখানে এই যে এই সিরিয়ালে যা আসছে এগুলো কি সব বাইনারি নাম্বার তাই তো 1010 তার মানে কি বাইনারি হচ্ছে এইটা ফল এইটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি এইভাবে নামছে না কিন্তু আমাদের যখন আমরা লিখবো 227 এর বাইনারি মান যখন লিখবো তখন কি নিচ থেকে উপরের দিকে যাবে ঠিক আছে নিচ থেকে উপরের দিকে যাবে তাইলে বাইনারি মান কত আমাদের বাইনারি মান হবে 227 10 এর বাইনারি মান কত হবে 111 111 পরে কি 000 000 তারপর কি 11 11 এটা কি হবে বাইনারি এটাই आंसर